হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে তোমাদের যে ডব্লিউবি এবং কেপি এক্সামের প্র্যাকটিস সেটের যে সিরিজ চলছিল, আজ তার কিন্তু 24তম সেট চলছে। তবে এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 23 পর্যন্ত সেট কিন্তু কমপ্লিট করা আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের পুলিশ লাইনে কিন্তু হুবহু এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু থাকবে। আর সবচেয়ে বড় কথা, যে প্রশ্ন তোমরা এক্সামে হলে দেখা মাত্র কিভাবে সলভ করতে হয়, প্রত্যেকটা ক্লাস না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এত সোজাভাবে সলভ করা যায় ওভি দেখা মাত্র। তো চলো দেখা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। আর যারা এখনো বলবো যে অ্যাডমিশন নেওয়ার ডব্লিউপি এবং কেপি এক্সামে পুলিশের যদি হওয়ার স্বপ্ন থাকে না, এটাই বলবো কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগ কিন্তু কখনো তোমরা হাতছাড়া করো না। তাই সবাইকে বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো যে অপারেশন ডব্লিউপি এবং কেপি এই ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। চলো তাহলে এবার আর কথা না বলে প্রথম প্রশ্ন দেখা যাক যে কি রয়েছে। বলেছে কি যে একটি ঘড়ি, দেখো এই যে ঘড়ি সংক্রান্ত ছোট প্রশ্ন, ইজি প্রশ্ন, বাট কি করবে বলো, যদি তোমাদের এক্সামে প্রত্যেক বছর এই টাইপের প্রশ্ন আসে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? কি বলেছে দেখো, যে একটি ঘড়িতে 9 ঘন্টা বাজতে সময় লাগে 24 সেকেন্ড, তাহলে 6 ঘন্টা বাজতে কত সময় লাগবে? কি করবে বলো তো? কিচ্ছু করবে না, কারণ যে ঘন্টা দেবে না তোমরা কি করবে, সেই ঘন্টা থেকে সবসময় 1 মাইনাস করে দেবে। ব্যাস একটাই লজিক মাইন্ডে রাখো। তাহলে দেখো, কারণ ঘন্টা তো আমার কি থাকে, এরকম থাকে না, একবার এদিক যাবে, মানে একবার তো কম বাজবে, তাই না? কম বাজবে, ব্যাস তাহলে 9 থেকে 1 বাদ দিতে 8, তার মানে 8 ঘন্টা বাজতে সময় লাগছে কত? বলবে স্যার 24 সেকেন্ড সময় লাগছে। 8 ঘন্টা বাজতে 24 সেকেন্ড যদি সময় লাগে, তাহলে এখান থেকে 6 থেকে 1 বাদ দাও, কত চলে আসবে? 5। তাহলে 5 ঘন্টা বাজতে কত সময় লাগবে? ব্যাস 3 8 24 আর 3 5 15, তো 15 সেকেন্ড। 15 সেকেন্ড কোথায়? দেখো অপশন সি। বলো এবার ক সেকেন্ড সময় লাগতে পারে? আরে বড় জোর 4-5 সেকেন্ডের বেশি সময় লাগবে, বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস, অসম্ভব নাকি? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এই এক্সামে কিভাবে তোমরা ম্যাথ কিনা তাড়াতাড়ি সলভ করবে, শুধু অনলি ফর সেই ট্রিক্সটা জানার জন্য, হ্যাঁ, যে কিভাবে তাদের সলভ করবে। দেখো এরকম তোমাদের থাকবে, বলে দেবে যে এর সাম বের করো, তো কিভাবে বের করবে? আরামসে বিউটিফুল ভাবে। তো প্রথমে কি করবে দেখো, তোমাদেরকে আমি এই টাইপের প্রশ্নের আগেও করিয়েছিলাম, বলেছিলাম যে যখন এই টাইপের প্রশ্ন দেবে তোমরা কি করবে, ডাইরেক্ট শুধু এই ফর্মুলাকে মনে রাখবে যে 1/d f1 মাইনাস f2 f1 মাইনাস f1 মাইনাস l2 করো। l2 দেখো f1 বলতে কি, দেখো এগুলো আশা করি সবাই জানো যারা প্রতিটা ক্লাস কন্টিনিউ দেখছো। f1 বলতে ফার্স্ট টার্ম, l2 বলতে লাস্ট টার্ম, মানে সবার লাস্টে। তাহলে এবার কি করে এদেরকে ভাঙো, যে 20 রয়েছে না, 20কে যদি তুমি ভাঙো 4 আর 5, 4 ইন্টু 5 20 হয়। কোপ্রাইম নাম্বারে ভেঙে নিলে 4 ইন্টু 5 20 হয়। এবার এই লাস্ট অন্তিম সংখ্যা 5 আছে না, এই 5 দিয়ে একে ভাঙো, 5 গুণ কত আসবে? তাহলে 6। এই 6 দিয়ে একে ভাঙবে, 6 গুণ 7, এই 7 দিয়ে একে ভাঙো, 7 গুণ 8, 8 দিয়ে একে, 8 গুণ 9, 9 দিয়ে একে, 9 গুণ 10। বোঝা গেছে? এভাবে না একটু জাস্ট ভাঙো, তাহলে তুমি পেয়ে যাবে ডি বলতে কি, ডিফারেন্স। তাহলে এদের মধ্যে এবার ডিফারেন্স কত করে আছে? বলে স্যার একজনের মধ্যে যা ডিফারেন্স থাকে সবার ভেতর তো তাই থাকে, সেম ডিফারেন্স থাকবে। ইয়েস, তাহলে ডিফারেন্স কত আছে? বলবে 1, তো 1/1। f1 বলতে কি, f1 বলতে বলবে স্যার এই যে প্রথমের এটা 1/4, তো লেখো 1/4 মাইনাস l2 বলতে কোনটা? ব্যাস এই লাস্টের এটা 1/10, ব্যাস আর তো কিছু নয়। এবার এইটুক সমাধান করে দাও, কত? 20 এলসিএম নিয়ে নাও, তাহলে 5 মাইনাস 2 মানে 3/20, আর 3/20 চলে আসবে তোমার কারেক্ট আনসার, যেটা দেখো অপশন বি তে রয়েছে। এভাবে প্রশ্নগুলোকে কি করো, ব্যাস জলভাত বানিয়ে দাও এক্সাম হলে, যাই প্রশ্ন আসুক। আরে 25-এ 25 পাবে না, এ কখনো হতে পারে না মাই ডিয়ার। 100% তোমরা বলে বলবে হ্যাঁ 25 তো এবার আসবেই আসবে। তো চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। আরে দুটি সংখ্যার গসাগু, ব্যাস আমি এর আগে বহুবার বলেছি, যদি গসাগু মান দিয়ে দেয় না, ধরো গসাগু তোমাকে একটা দিয়ে দিয়েছে, যে কোনো একটা এই সিএফ যদি তোমাকে দিয়ে দেয়, আর যদি তোমাকে বলে যে সংখ্যা দুটির গুণফল বের করো, তাহলে কি করবো? তো অঙ্ক করবে না, অপশনের সাহায্যে খেলবে, কারণ গুণফল যাই হোক না কেন তার ভেতর গসাগু থাকতে হবে। আরে যোগফল যদি বের করতে বলে, আরে যোগফলের মধ্যেও গসাগু থাকবে। আরে বিয়োগফল যদি বের করতে বলে তার মধ্যেও গসাগু থাকবে। বোঝা কি গেল? তাহলে গসাগু যদি আমি 12 জানি, আর বলেছে যোগফল বের করে সংখ্যা দুটোর, আরে সংখ্যা দুটোর যোগফল যাই হোক না কেন 12 দিয়ে সেটা মাল্টিপ্লাই যেতে হবে, বিধির লিখন এর চেঞ্জ হবে না। তাহলে তুমি ডাইরেক্ট দেখো কোনটা 12 দিয়ে ভাগ যায়, যাবে না, ব্যাস। তো অপশন সি তো একা পড়ে আছে, অপশন সি যাবে ভাগ, ব্যাস আর কিছু করবে না।
এভাবে কিনা ম্যাথগুলোকে তাড়াতাড়ি সলভ করতে হয়। আর যারা প্রপার বেসিক থেকে শিখতে চাইছো বলবো অবশ্যই ফিউচার বাই ডিজিটাল অ্যাপস থেকে ইনস্টল করে নেবে। ম্যাথ এখন কঠিন নয়, জাস্ট কতগুলো সংখ্যা বলো, এছাড়া কি আর কিছু আছে? আর এটুক নিয়ে তোমরা খেলতে পারবে না, হ্যাঁ বললেই আবার হয় নাকি? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। 4 নম্বর বলেছে এ বি এর থেকে দ্বিগুণ কর্ম ক্ষমতা। তার মানে এ কি বলেছে, বি এর থেকে দ্বিগুণ কর্ম ক্ষমতা। তাহলে বি এর যদি ক্ষমতা 1 হয়, এর ক্ষমতা কত হবে? 2 হবে। তাহলে এটা কি পেয়ে গেছে? ক্ষমতার রেশিও। আর ক্ষমতার সাথে দিন গুণ করলে কি পাওয়া যায়? ওয়ার্ক, তাই না? তাহলে কি বলেছে দেখো আগে, তারা একত্রে 16 দিনে কাজ শেষ করছে। কদিনে শেষ করছে? 16 দিনে। কত ক্ষমতা দিয়ে? স্যার 3 ক্ষমতা দিয়ে। দুজনের ক্ষমতা কত? 3। তাহলে 3 ক্ষমতা দিয়ে 16 দিনে কাজ করবে, মানে 3 × 16। তাহলে টোটাল কাজ পেয়ে গেছে এটা। তাহলে এই টোটাল কাজটা কে করে বলেছে? এ করবে। এর ক্ষমতা কত? 2। ব্যাস, তাহলে একে 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কাটো, ব্যাস তাহলে কত চলে আসছে? বলবে 8 আর 3 8 24। 24 দেখো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। কি আছে বলো প্রশ্নের মধ্যে? কোনো কঠিন ব্যাপার? এ পারবে না তোমরা ম্যাক্সিমাম 4-5 সেকেন্ডের মধ্যে? আরামসে পারবে যদি প্র্যাকটিস করে থাকো তো। তো চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এই নাও। হ্যাঁ, এই একটা প্রশ্ন তোমাদের মাঝে শানদার প্রশ্ন দেখো নাকি। বলেছে 5 জন পুরুষ ও 5 জন মহিলা 3 দিনে কাজ করে এত টাকা মজুরি পায়। দেখো এই টাইপের প্রশ্ন না তোমরা সবসময় কি করে বলতে, এমডিএস মশলা ইউজ করবে। মনে আছে মশলার কথা বলেছিলাম আমি বারবার? যারা স্পেশাল ব্যাচ রয়েছে তারা তো জানোই যে মশলা দিয়ে কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করা যায়। যে 5 জন পুরুষ, তাহলে লেখো 5M, 5 জন ওম্যান 5W দাও। 5 জন ওম্যান কি বলেছে? বলেছে তোমাদের 3 দিনে 3 দিন। তো চলো এই নাও 3 দিন দাও, 3 দিন। তাহলে দেখো টোটাল ম্যানের সাথে দিনকে গুণ করেছো, ওয়ার্ক কত ওয়ার্ক পাচ্ছে? বলছে মজুরি 660 ইকুয়াল। পরে বলেছে কি 10 জন ম্যান প্লাস 20 জন ওম্যান কত দিনে? 5 দিনে। কত টাকা? 3500 টাকা, মানে 3500 টাকা। তো এবার কাটো এখান থেকে 0 0 কাটো, 3 দিয়ে কেটে দাও 22, 5 দিয়ে কাটো, কত চলে আসছে? 5 দিয়ে 5 70, 2 দিয়ে 11, 2 দিয়ে 35। এবার এই কোণাকাটি না ক্রস গুণ করে এম আর ডব্লিউর মানটাকে তুমি এখান থেকে বের করো। যে 35 × 5 কত হচ্ছে? 5 5 25, 3 5 15, 15 আর 2 17, 175 এম। 175 এম এখানে 11 10 110 এম। তো ডিফারেন্স বের করে কত চলে আসছে? 65 এম। তো লেখো 65 এম ইকুয়াল। এবার ডব্লিউটা বের কর। দেখো 35-এর সাথে 5 তো 175ই আসবে, 11-এর সাথে 200 কত চলে আসছে? 20। এটা ডব্লিউ দিয়ে আসছে। তো ডিফারেন্স কত চলে আসছে? 5 হাতে 1 8 45, 45 ডব্লিউ চলে আসছে। তো এবার একে কাটো, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 দিয়ে 9। তাহলে এম বাই ডব্লিউ ইকুয়াল টু কত পাবে? বলবে স্যার 9/13 পেয়ে যাবো। তাহলে এখান থেকে তুমি এম এর মান পেয়েছো, ডব্লিউর মানও পেয়ে গেছো। এবার কি বলেছে তোমার প্রশ্নে পরবর্তী স্টেপ দেখো কি বলেছে। দেখো এই প্রশ্নই হচ্ছে তোমার একটু কোয়ালিটি প্রশ্ন, যেটা মেনটেন করছে। আর এই টাইপের প্রশ্ন এক্সাম্পলে 25টা যদি প্রশ্ন থাকে না, দেখবি একটা এরকম প্রশ্ন থাকে। আগে বলেছে যে 6 জন পুরুষ 4 জন মহিলা, মানে 6 জন পুরুষ 6 জন ম্যান প্লাস 4 জন ওম্যান বলেছে কত দিনে? D2, মানে D2-র মান বের করতে বলেছে। কত দিনে? বলেছে এত টাকা, মানে 1060 টাকা উপার্জন করবে। এবার এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন তুমি এখানে নিয়ে নাও। যে তুমি চলো এটাই নিয়ে নাও যে 5M প্লাস 5W ইন্টু কত? 3/660। তো চলো এবার এর ক্যালকুলেশন করে তুমি D2-র মানটাকে বের করে নাও। 0 0 কাটো, 3 দিয়ে যদি কাটো চলে আসতে কত? 22, তাই না? তাহলে এবার দেখো 2 দিয়ে কাটো 11, 2 দিয়ে কেটে দাও 5 2 10, 3 6 53। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন গুণ করো, D2-র মান বের করবে যেহেতু। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন বের করো, 53-এর সাথে 5 গুণ করো, কত চলে আসছে? 3 5 15, 15 5 হাতে 1 5 5 25 আর 1 26, 265 এম। 265 এম
তো দেখো তুমি না এখানে একবারে এম এর মানটা বসিয়েই দাও না, এম আর ডব্লিউ মান বসিয়ে দাও। এম এর মান কত 9, তো এখানেও 9 বসিয়ে দাও এম এর মান। ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 13, তো 13 লেখো, এখানেও 13 বসিয়ে দাও। তাহলে কত আসছে দেখো, 5 9 45 আর 5 3 65, মানে 65 সাথে 45 কে করবে অ্যাড, তাহলে কত চলে আসছে 10 এর 0 হাতে 1 6 10 11 110। তাহলে তুমি এখানে কত পাচ্ছ 110 পেয়েছো ওপরে, তো লেখো 110 বাই 11 ইকুয়াল 6 9 54 54 আর 4 3 52, এদেরকে অ্যাড করে দাও 6 106, তো লেখো 106 ইন্টু D2 বাই 53 তো চলো এবারে কি ক্যালকুলেশন করো নাও। 53 থেকে কাটো, কত চলে আসছে দুবার, 11 দিয়ে কেটে দাও চলে আসছে কত 10, 2 দিয়ে কেটে দাও 5, তো D2 ইকুয়াল টু কত পেয়ে যাবে 5, মানে 5 দিন। 5 দিন কোথায় দেখো অপশন এ, তো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু সময় তো একটু নেবেই, বাট যখন এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে তোমরা কি করে বলো তো, সবার শেষে একে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আর যদি তোমার স্পিড ঠিকঠাক থাকে, তুমি যদি কন্টিনিউ প্র্যাকটিস ঠিকঠাক করো, তো চলো কোনো ব্যাপার নেই, যখন মন চায় তখন করো। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 6 নম্বর প্রশ্ন বলেছে যদি যদি এ হবে, এখানে যদি এ ইকুয়াল টু 11 বি ইকুয়াল টু 9 হয় তাহলে এর মান। বাহ, শানদার প্রশ্ন। দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউ বলেছে না, আচ্ছা তোমরা বলো, ওপরে যা আছে তাই লিখে দাও, ওপরে যা আছে লেখো, নিচে বলেছে যে এ কিউ মাইনাস বি কিউ, যার ফর্মুলা কি স্যার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটাই তো। তাহলে এটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1 বাই এ মাইনাস বি, তাহলে 1 বাই এ বলতে কত 11, 11 থেকে 9 বাদ দিয়ে দাও 2, মানে 1/2 আর 1/2, অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে কিছু পরিমাণ টাকা 16 জনের পরিবর্তে 12 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে 400 টাকা বেশি পায়। বাহ, শানদার প্রশ্ন এটাও। তো তাহলে মোট টাকার পরিমাণ কত বলেছে, ধরে নাও মোট টাকা তোমার x টাকা, তো x টাকা 16 জনের পরিবর্তে যদি 12 জনকে দাও তাহলে এত টাকা বেশি পাচ্ছ, তাহলে একে 12 দিয়ে ডিভাইড করে দাও, প্রত্যেকের টাকা পেয়ে যাবে। তো x টাকাকে 16 দিয়ে ভাগ করো, প্রত্যেকের টাকা পেয়ে যাবে, তাহলে কত টাকা বেশি হবে 400 টাকা বেশি হবে, ব্যাস। তাহলে এলসিএম করে দাও 48, 4 12 48 মাইনাস 3x ইকুয়াল টু 400, তাহলে x ইকুয়াল টু কত হবে 4 32 2 হাতে 3 4 4 16, ব্যাস এই নাও। তাহলে টোটাল টাকা কত পেয়েছো 19,200, কোথায় অপশন সি কারেক্ট আনসার। দেখো অঙ্ক করবে, অঙ্ক ম্যাথ করবে মজার সহিত, হ্যাঁ, আর কোনো কঠিন বলতে কোনো বস্তু আছে কি বলো এবার, হ্যাঁ। তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। বলেছে কি যে একটি সংখ্যার 4/7 অংশ, একটি সংখ্যা বলতে বলেছে একটি সংখ্যা জানি না, এক্স লিখে নাও, একটি সংখ্যার 4/7 র বলেছে মানে গুণ চিহ্ন ইকুয়াল অপর সংখ্যা বলতে ওয়াই ধরে নাও, 40% বলতে 40/100 করো, কিংবা একেবারে তোমরা এখানে ফ্র্যাকশন করে নিও, লিখতে পারতে যে 2/5 একবার লিখতে পারতে, নাও। তাহলে কত চলে আসছে বলো, যে 4 5 20 এক্স ইকুয়াল টু 14 ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 14/20, তাই না? আরো ছোট করে নিতে পারতে এখানে কেটে, চলো এখানেই কাটো না, 7 এখানে 10 মানে 7:10, 7:10 কোথায় অপশন ডি, 10:7 নয়, এখানেও কিন্তু অনেকে ভুল হয়, তাই না? তো চলো দেখো নেক্সট আগে কি বলেছে। বলেছে একটি ক্লাসে 50 জন ছাত্র আছে যাদের গড় ওজন বলে দিয়েছে 45 কিলোগ্রাম, মানে 50 জনের ওজন বলে দিয়েছে কত 45 কেজি। বলেছে একজন ছাত্র চলে যায়, যদি একজন চলে যায় তাহলে কত হয়ে যায় 49 জন হয়ে যাবে, তাহলে গড় ওজন 100 গ্রাম কমে যাচ্ছে, গ্রাম কিন্তু আমাদের এখানে কিলোগ্রামে রয়েছে, গ্রামে রয়েছে, তো 1000 দিয়ে ভাগ করে গ্রামে প্রকাশ করে দাও না, তাহলে বলো কত হবে 100 গ্রাম মানে ভাগ যদি করো 0.1 আসবে, 0.1, তাই না? এত কেজি চলে আসবে, এত কেজি কমে যাবে, তাহলে এত কেজি যদি কমে যায়, ছিল কত 45 কেজি, তাহলে যদি এটা কমে যায় তাহলে কত হবে 49.9 হবে, 49.9 আসবে, তাই না? এখন দেখো তাহলে 49 জনের এত, এবার সবাই কি করবে বলতো, এর সাথে এটা গুণ করবে, এর সাথে গুণ করবে, গুণ করে মাইনাস করবে, তাই না? কিন্তু ওভাবে কেন করবে তোমরা দেখো না, এভাবে বলো এভারেজে কতটা কমেছে, বলে স্যার 0.1ই তো কমেছে,
0.1ই গড় করে কমেছে। তাহলে 49 জনায় যদি 0.1 করে গড় কমে তাহলে টোটাল কত কমছে? বলেছে টোটাল 4.9 কমছে, তাই না? 4.9 কমবে। তা 4.9 যদি কমে, আগে ছিল কত? 45। তাহলে এবার 45 এর সাথে 4.9 কে অ্যাড করে দাও, তাহলে 49.9 চলে আসবে। যে ছাত্রটি চলে গেছে তার ওজন, যেটা দেখো অপশন সিতে রয়েছে। বলো এবার মজা আসলো কিনা, পুরো কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। তো চলো নেক্সট পরবর্তী দেখো কি বলেছে। সোনু আর আকাশের বর্তমান বয়সের অনুপাত বলেছে এত, 8 বছর পর তাদের বয়স অনুপাত বলে দিয়েছে এত, তাদের বর্তমান বয়সের পার্থক্য। তার মানে এখানে কি দুজনের ইন্ডিভিজুয়ালি বয়স বের করতে হবে, তাই না? যে সোনুর বয়স এত, আকাশের বয়স এত, ব্যাস দুটোকে মাইনাস করে দাও। এভাবে তো করবে, দরকার নেই। কিভাবে করবে দেখো, যখনই এই টাইপের প্রশ্ন দেবে তোমরা কি করবে, এই দুটো রেশিও না আগে ইকুয়াল করে নেবে। ইকুয়াল করে নেবে স্যার, যদি ইকুয়াল না থাকে ইকুয়াল করবে, যদি ইকুয়াল থাকে অতি উত্তম, যদি না থাকে করে নেবে। যারা স্পেশাল ব্যাচ তারা তো জানো যে রেশিও ইকুয়াল কিভাবে করতে হয়, বয়সের মতো অঙ্ক মজায় মজায় সলভ করেছো আশা করি। তো দেখো 9 থেকে 5 4 আছে, এখানেও 4 আছে, তাই না? তার মানে রেশিও সমান আছে, ডিফারেন্স সেম আছে। ডিফারেন্স 4 4 মানে রেশিও ইকুয়াল। আর রেশিও যদি ইকুয়াল থাকে তাহলে এই 9 থেকে, এই 5 থেকে 9 বাদ কত আসবে? 4। মানে দেখো 9:5 আর এখানে 13:9। রেশিও এখানে গ্যাপ যায়, এখানে গ্যাপ তাই আছে, মানে রেশিও সমান আছে। তাহলে এদের মধ্যে গ্যাপ বের করবে 4, আর এই 4 মানে হচ্ছে তোমার এই 8 বছর। 4 মানে যদি 8 বছর হয় তাহলে 1 মানে কত চলে আসছে? বলবে স্যার 2 বছর। 1 মানে 2 বছর চেয়েছে পার্থক্য। তার মানে সোনু আর আকাশের বয়সের পার্থক্য। তাহলে দুজনের মধ্যে পার্থক্য এখানে কত? 4। সরি, তাহলে 1 এর মান কত? 2। তাহলে 4 এর মান কত হবে স্যার? 8। তো 8 কোথায় আছে? অপশন ডি। তো দাও অপশন ডি কারেক্ট আনসার। কি আছে, মজা আসছে কিনা বলো। তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। শানদার, এই দেখো ত্রিকোণমিতি এই টাইপের প্রশ্ন সব থেকে খতরনাক লজিক আমি তোমাদের শিখিয়েছি যারা স্পেশাল ব্যাচে রয়েছে। হ্যাঁ, ইউটিউবেও তোমাদের শিখিয়ে দিয়েছি, যারা ক্লাস দেখোনি বলবো অবশ্যই প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। সবাই কি করবে বলতো, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবে। আমি বলি কেন, কেন করবে সময় বরবাদ? বলে কেন করবে? 2 সেকেন্ডের লাগবে, 2 সেকেন্ড। কি করে দেখো, আরে কত দিয়েছে? 6। ব্যাস একে ভেঙে নাও, 3 গুণ 2 আর কিচ্ছু না। তাহলে হয়ে গেল। একটু এত সোজা, হ্যাঁ এত সোজা। তাহলে এবার দেখো, যদি তুমি এখানে 3 না তো কিউব দিয়ে যদি খোঁজো, কিউব দিয়ে, তাহলে অপশন দেখবে যে কার কিউবের কাছাকাছি আছে। বলে স্যার অপশন 7 কিউবের কাছাকাছি আছে। 7 কিউবের, 7 কিউব কত হয়? 343। 343। এবার প্লাস বলেছে না, তার অপোজিট লিখো মাইনাস, যে সাইন করবে তার অপোজিট। হ্যাঁ, প্লাস বলেছে মাইনাস, যদি মাইনাস বলতো প্লাস করতাম, তো মাইনাস। তো লেখো 3, মানে এই যে কিউব করছো না, এই 3 লেখো ইনটু এই 7। তাহলে কত চলে আসছে দেখো, 343 থেকে 3 7 21 মাইনাস করে দাও 322। 322 কোথায়? অপশন এ। স্যার 3 ধরে করলেন মানে কিউব নিয়ে নিলেন, যদি স্কোয়ার নিতাম কি হতো না? তাহলে কেন হবে না? অবশ্যই হবে। যদি স্কোয়ার নিয়ে নাও তাহলে দেখবে যে এটা কার বর্গের কাছাকাছি আছে। অপশনগুলো দেখো, বলবে স্যার 18। তো 18 বর্গ কত? 324। ব্যাস প্লাস রয়েছে, মাইনাস দাও, 2 দিয়ে করছো তো 2 লিখো এখানে। হ্যাঁ, তাহলে এবার মাইনাস করে দাও 322। তো 322 কারেক্ট আনসার। দেখো কিউব দিয়ে করো, স্কোয়ার দিয়ে করো, আরে সজাই দিয়ে করো, মিলতে তো হবেই নাকি। দেখো যদি লজিক ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর এইসব কনসেপ্ট না তোমরা এফবিআইতেই পাবে, যে এইসব প্রশ্ন নিয়ে এখানে খেলা করা হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও খেলা করবে এখন থেকে, পারবে কিনা বলো? 100% পারবে নাকি। তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 5 6 7 এবং 8 দিয়ে ভাগ করলে 3 বলেছে কি তোমাদের রিমাইন্ডার থাকবে। তার মানে এদের আগে এলসিএম বের করে দাও। এলসিএম কত আসবে? 5 8 40। এলসিএম দেখো 5, আচ্ছা চলো এলসিএম করো, 5 7 35, 35 লিখে দাও, 4 দেখো কত চলে আসছে? 840। প্রপার যদি এলসিএম করতে চাও করে নিতে পারো, যে 5 6 7 8 এদের এলসিএম বের করে নেবে। হ্যাঁ,
এদের এলসিএম বের করে নেবে, কোনো অসুবিধা নেই। তাই নাও এবার মাল্টিপ্লিকেশন করে দাও। 5 দুগুণে 10, 3 10 30 আর 4 7 28, 28 কে 3 দিয়ে গুণ করে দাও, 3 8 24 4 মানে 840। হ্যাঁ, 3 24 হাতে 2 3 6, দেখো 840। বোঝা গেছে 840 এলসিএম যেটা বললাম। দেখো এলসিএম কিন্তু এভাবে কেউ সিঁড়ি ভেঙে করবে না, এটা আমার রিকোয়েস্ট, কারণ আমি এলসিএম কিভাবে বের করতে হয় এর আগেও একটি ইন্ডিভিজুয়ালি ক্লাস করে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাহলে এলসিএম কত হচ্ছে 840, 840 এর কোন মাল্টিপ্লাই, কোন ধরো কে মাল্টিপ্লাই, ব্যাস তাহলে এর সাথে 3 রিমাইন্ডার অ্যাড করে দাও, তাহলে এটা হচ্ছে সংখ্যা। এবার এই সংখ্যাটা তোমাদের কি 9 দিয়ে ভাগ যাবে বলেছে, তো 9 দিয়ে ভাগ করা। সিম্পল ব্যাপার, এই টাইপের প্রশ্ন এক্সামে সলভ করা। হ্যাঁ, তাহলে দেখো 840 হচ্ছে না, একে তুমি এভাবে ভেঙে নিতে পারো তো, যে 810 কে 810 কে প্লাস 27 কে প্লাস 3 কে করা যায়? বলে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। তাহলে দেখো 810 তো 9 দিয়ে যাবে, 27ও যাবে, কাটো 3 যাবে, তার মানে 3 কে প্লাস 3/9। এবার বলো কে এর মান এখানে কত বসাবে যাতে 3 সাথে গুণ করে 3 যোগ করে 9 দিয়ে ভাগ যায়। স্যার কে এর মান যদি আমি 2 ধরি, তো 3 দুগুণে 6 আর 3 9, তো 9 কে 9 দিয়ে প্রপারলি ভাগ যাবে। তাহলে তুমি কে এর মান কত পেয়ে গেছো এখানে? বলবে স্যার 2 পেয়ে গেছি। ব্যাস, তাহলে কে এর এই যে জায়গাটা না, এখানে 2 বসিয়ে দাও। তাহলে 2 এখানে গুণ করো, কত আসবে দেখো 0, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, ব্যাস প্লাস 3/9। তাহলে কত চলে আসছে দেখো 1683। ব্যাস দেখো এবারে এই সংখ্যাটা দেখো 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 1683 আসবে তোমাদের সংখ্যাটা। 1683 দেখো অপশন সি। বোঝা গেছে? শানদার প্রশ্ন, একটা শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন এক্সামে আসার জন্য এবছর ভীষণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, মানে কঠিন থেকে কঠিন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো চলো দেখো, এই নাও টপ লেভেলের প্রশ্ন। আগেরটাও ছিল, দেখো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, কি বলেছে দেখো, বলেছে কিছু নির্দিষ্ট পরিমাণে সুদের হারে 4 বছরের চক্রবৃদ্ধি সুদে এত টাকা। 4 বছরের চক্রবৃদ্ধি সুদে, নির্দিষ্ট পরিমাণ সুদের হারে 4 বছরের চক্রবৃদ্ধি সুদে 4000 টাকা এত টাকা হয়। আচ্ছা, বেশ ভালো কথা। তার মানে এই 4000 টাকা, আচ্ছা দেখো না এখানে 4000 টাকা, 4000 টাকা, তাহলে তুমি এখানে দেখো, এখানে 000 আছে, ক্যান্সেল আউট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে দেখো, এই 4 টাকা 4 বছরে 5 টাকা হয়েছে, তাই না? 4 টাকা 4 বছরে 5 টাকা হয়েছে। বলেছে 12 বছরে, 12 বছরে কত হবে এখানে বের করতে বলেছে। তার মানে 4 বছর তো হয়ে গেছে, মানে আর 8 বছর, 4 বছর হয়ে গেছে, আর 8 বছর, 4 বছর 8 বছর 12 বছর, তো 12 বছর এখানে কত হবে বের করতে বলেছে। বের করো বের করো বের করো। তাহলে এদের রেশিও কত চলে আসছে? বলে স্যার 5:4। তার মানে দেখো এই যে 4 এর সাথে যদি তুমি 5/4 গুণ করো, তবে তোমার দেখো 5 চলে এসছে। এসেছে কিনা? বলুন হ্যাঁ স্যার অবশ্যই। দেখো তুমি যদি চাও না এদের সাথে 0 বসাতে পারো, মর্জি তোমার। হ্যাঁ, আমি বলতে চাইছি 0 না বসিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। 0 বসাও, তাতেও কোনো অসুবিধা নেই। 4000 5000 করে নাও। তাহলে এবার এদের দেখো কত করে পড়েছে, ব্যাস লেখো। এই নাও কত, 5/4 গুণ 5/4। তার মানে এর সাথে যদি 5/4 করো, তবেই তুমি কিন্তু 5000 পেয়ে যাবে। তাহলে কত গুণ করে? বলবে স্যার 5/4 গুণ করে। কত বছরে? 4 বছরে। তাহলে 4 বছরে কত গুণ করে হচ্ছে তোমার? বলবে স্যার 4 বছরে আমাদের 5/4 গুণ করে হচ্ছে, তাই না? 4 বছরে 5/4 গুণ করে হচ্ছে। আছে কত? 8 বছর। 8 বছর 4 বছর প্লাস 4 বছর, তাই না? তাহলে একটা 4-এর জন্য তো 5/4 এখানে আসবে, আর একটা 4-এর জন্য তো 5/4 এখানে আসবে। এবার এর ক্যালকুলেশন করো, এইটুকুর ক্যালকুলেশন করো, ব্যাস আর কিছু না। নাও কাটো, কাটো, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, কত আসছে? এই নাও 25 দুগুণে 50, 2500। ব্যাস 2 দিয়ে কেটে দাও, 125 0। তো 4 দিয়ে একবারে কেটে দাও, 3 4 4 দিয়ে পয়েন্টে চলে আসবে। পয়েন্টে আসবে না? চলো দেখা যাক, 3 4 12, 12 4 12 48 পয়েন্ট, 4 5 20। তাহলে 5 5 25, 5 5 25 মানে
312.50 সাথে 25 মাল্টিপ্লাই, মানে পয়েন্ট আসবে, দুজনা পয়েন্ট নেই, কাটো, দুজনা পয়েন্ট আছে, দুজনের মধ্যে এ আর বি এর মধ্যে একটা উত্তর আসবে। তো 25 আছে না, দেখো 25 যদি থাকে তো পয়েন্ট তোলো, নিচে 100 লেখো, 4 দিয়ে কেটে দাও, তো একে ডিভাইড করে দাও, নাও ডিভাইড করলে কত চলে আসছে, ডিভাইড করলে আসছে দেখো 4 7 দিয়ে আসবে, 4 7 28, 3 4 8 32, 7 8 দিয়ে আসতে হবে, 7 8 দিয়ে আছে, 6 দিয়ে তো আসবে না, তো একে কেটে দাও। পুরোটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, বুঝেছো, জজ কারণ অপশন যেহেতু তোমার হাতে কাছে রয়েছে, তো অপশন দেখো আর ক্যালকুলেশন স্টার্ট করে দাও। ওকে, তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে কিছু পরিমাণ টাকা 6 বছরে 5% সুদের হারে সুদে আসলে এত টাকা হয়, তাহলে ওই টাকা কত বছরে একই পরিমাণ সুদের হারে সুদে আসলে এত টাকা হবে। তাহলে দেখো 6 বছরে 5% হয়েছে, 6 বছরে 5%, দেখো সরল সুদ কি হয় বলতো, এটা সরল সুদের ম্যাথ, তাই না, 6 সরল সুদ প্রত্যেক বছর সমান হারে বাড়ে, তাহলে এক বছর যদি 5% হয়, 6 বছরে কত হবে, 5 6 30%, তো 30% আসবে সুদ, তাহলে সুদ আসলে কত হবে 130%, কারণ আসল তো সবসময় 100%, তো 100%-এর সাথে 30% অ্যাড করবে, 130% সুদ আসল, তাহলে এই 130% সুদ আসল মানে কত সুদ আসল, 2613, তাহলে 100%-এ কত হবে, মানে আসল বের করে নাও, এখান থেকে প্রিন্সিপাল বের করে নাও, তো 0 0 কাটো, 13 দিয়ে কেটে দাও, 13 দুগুণা 26, 0 মানে কত চলে আসছে, তাহলে 2010, তাহলে এটা পেয়ে গেছে কি তোমার আসল টাকা। এবার বলেছে ওই টাকা কত বছরে এত টাকা হবে, মানে 3015 টাকা থেকে 2010 টাকাকে মাইনাস করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, এসআই মানে ইন্টারেস্ট পেয়ে যাবে, যে কত টাকা তোমার ইন্টারেস্ট, 1005 টাকা, 1005 টাকা তোমার ইন্টারেস্ট হয়েছে, তাহলে 1005 টাকা যদি ইন্টারেস্ট হয়, চেয়েছে কি সুদের হার, তাহলে সুদের হার মানে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু সুদ ইন্টু 100 বাই আসল, আসল ইন্টু কি সুদের হার, কারণ একই পরিমাণ সুদের হার, আসল ইন্টু কি বলেছে, আচ্ছা আর ইকুয়াল টু কেন, আমাদের টাইম চেয়েছে না এখানে, তো টি ইজুকাল টু হবে, টি ইজুকাল টু সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার হবে, আসল ইন্টু সুদের হার। তো 0 0 কাটো, 5 অক্ষে 5, 0 5 দিয়ে কেটে দেওয়া পুরোপুরি, তাহলে কত চলে আসছে, এ তো পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো 10%, 10 বছর হবে, পার্সেন্ট বলছি 10 বছর, আর 10 বছর অপশন বি কারেক্ট আনসার। আচ্ছা তোমরা না এখানে এটা সরল সুদ হবে, এত পার্সেন্ট সরল সুদের হারে লিখে দাও, তাহলে সুবিধা হবে। ওকে, চলো আগে দেখো কি বলেছে, দেখো বলেছে একটি পরীক্ষায় 80টি অঙ্ক আছে, কাবেরী প্রথম 40টি প্রশ্নের 65% সঠিক উত্তর দিয়েছে, তার মানে 40টা প্রশ্নের মধ্যে 65%-এর সঠিক উত্তর, তাহলে কটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, তো চলো 65% বের করো, 40-এ পার্সেন্ট জন্য নিচে 100 করো, 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 5 দিয়ে কেটে 13 মানে 26টা, তাহলে কাবেরী কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, বলবে স্যার 26টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, বলেছে বাকি 40টি প্রশ্নের মধ্যে কত শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিলে সে মোট 75% সঠিক উত্তর দিতে পারবে, তার মানে টোটাল প্রশ্ন তো 80, তো 80-র 75% তুমি বের করো, চলো 0 0 কাটো, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও, 5 15, 4 15 60, তার মানে তাকে কি করতে হবে, তাকে টোটাল 60টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, 70% তাকে সঠিক করতে হলে, তাহলে দেখো সে তো 26টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে সঠিক 60টা প্রশ্নের মধ্যে, তাহলে এখনো কটা প্রশ্নের উত্তর তার দিতে হবে বলো দেখি, তাহলে 60 থেকে 26 বাদ দিয়ে দাও, কত চলে আসছে 34,
তার মানে এখনো 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। কটা প্রশ্নের মধ্যে? বাকি এই যে 40টি প্রশ্নের মধ্যে। তার মানে 40টি প্রশ্নের মধ্যে 34টি প্রশ্নের এখনো উত্তর দিতে হবে। তাহলে 100-এ মানে শতকরায় কত হবে? তো 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে 17, আর 5 17 85, মানে 85%। আর 85% কোথায়? অপশন বি। তো অপশন বি চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। ক্লিয়ার? বলো, বোঝা গেছে সবার? এনি ডাউট? দেখো, যদি কোনো অসুবিধা হয় বলবো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। বোঝা গেছে? আর যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে? আর প্র্যাকটিসের জন্য কি করবে সবাই? টেলিগ্রামে জয়েন হবে। টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে তোমরা একবার আরামসে প্র্যাকটিস করে নিতে পারবে। যত প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট তত বেশি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।